যে কোনো এবাদত বন্দেগী করতে হবে একমাত্র যেমন আল্লাহর জন্য, তেমনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি মোতাবেক। এই দুইটি শর্ত সবসময় মনে রাখবেন। এই দ্বিতীয় শর্তের কথা বলি যে আমরা জিকির আজকার আল্লাহর জন্যই করি, কিন্তু অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জিকির করলাম না অন্য কোনো তরিকায় জিকির আজকার করলাম, তার কোনো পরোয়া করি না, এসব খেয়ালই রাখি না। আমাদের বড়রা দিয়েছেন, আমাদের বিভিন্ন তরিকার লোকেরা দিয়েছেন, সেই তরিকা নিয়েই ব্যস্ত রয়েছেন অনেকে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল যা যা তাদের কাছে আছে তা নিয়ে তারা মগ্ন রয়েছে, তা নিয়ে তারা আমোদ ফুর্তিত রয়েছে এবং নিজেকেই সত্য পথের পথিক মনে করে। সম্মানিত ভাইয়েরা, এই ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। সূরা বাকারায় মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তারা যদি ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো, হে সাহাবায়ে কেরাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ পাক সম্বোধন বলছেন, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো তেমন যদি তাদের ঈমান হয়, তোমরা যেমন জিকির আজকার করেছো তেমন যদি তাদের জিকির আজকার হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে সঠিক পথ পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর তারা যদি ফিরে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা আপোষের বিরোধে রয়েছে, বিক্ষিপ্ত হয়ে রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হবেন তোমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে বা তোমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল যথেষ্ট হবেন। আল্লাহ পাক সবকিছুই শুনছেন, সবকিছুই জানছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এমন কোন কাজ করলো যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যেই ব্যক্তি এমন কাজ করলো যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত। সুতরাং এমন কাজ করবেন না যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হলো না, সেই জন্য মেহনত করলেন, পরিশ্রম করলেন, অথচ কাজে লাগলো না। এই মর্মে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস এই বিষয়ের উপরে শোনাবো, যা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটেছিল কুফা শহরে। সেখানে শেষ জামানায় তিনি বসবাস করতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফা শহরেই থাকতেন। একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এক মসজিদে গেলেন, দেখলেন যে বেশ কিছু লোকেরা দল বেঁধে কয়েকজন গোলাকার হয়ে আল্লাহ পাকের জিকির আজকার করছে বিশেষ পদ্ধতি অনুযায়ী। তারা নিজের পক্ষ থেকে সেই পদ্ধতিগুলি, নিয়মগুলি আবিষ্কার করে, তাদের একজন মুরব্বী রয়েছেন, সেই মুরব্বী সাধারণ লোকদেরকে যারা গোলাকার হয়ে বসে আছে তাদেরকে বলছে যে কাব্বিরু মিয়া, 100 বার করে আল্লাহু আকবার পাঠ করো। এখানে দেখেন তাকবীর পাঠ করতে বললেন, এমন নয় যে অসম্পূর্ণ কোনো জিকির করতে বলা হয়েছে যেমন এই প্রচলিত আজকালকার অধিকাংশ লোকদের জিকিরে রয়েছে। এমন নয় যে এই ক্ষেত্রে এমন জিকির অসম্পূর্ণ শব্দের অথবা এইরকম ধরনের কোন জিকির যেটি নেই কোরআনে বা হাদিসে, আছে। আল্লাহু আকবারই তারা বলতে বলছিল, কিন্তু একজন মুরব্বী সে যে বাকি লোকদেরকে বলছে যে তোমরা সকলে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার বলো 100 বার করে। সংখ্যা নির্ধারিত করলো, একজন বলছে তাদেরকে, আর সকলে একসাথে তাকবীর পাঠ করতেছে। সম্মানিত ভাইয়েরা, তারপর আবার বলছে যখন এটা হয়ে যাচ্ছে, হাল্লেলু মিয়া, 100 বার তোমরা তাহলিল করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। 100 বার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ হয়ে যাচ্ছে, তখন বলছে যে সাব্বিহু মিয়া, 100 বার করে সুবহানাল্লাহ তোমরা বললো। এই নিয়মে তারা বিভিন্ন হালাকা বানিয়ে, অনুষ্ঠান বানিয়ে, একই মসজিদে কয়েকটি অনুষ্ঠানে এইভাবে তারা জিকির আজকার করছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কিছু বললেন না, সেখান থেকে বেরিয়ে পড়লেন। আর বেরিয়ে এসে সরাসরি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় উপস্থিত হলেন। বলছেন বর্ণনাকারী তাবেঈ যে কুন্না নাজলিসু আলা বাবি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বাবলা সালাতিল গাদা, আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইলম শেখার উদ্দেশ্যে ফজরের আগে গিয়ে তার দরজায় বসে থাকতাম ছাত্ররা, যে তিনি বের হবেন, বের হয়ে মসজিদ যেতে যে সময়টুকু লাগবে আমরা ডানে বামে হয়ে অনেক কিছু এই সময় শিখে নেব বা জিজ্ঞাসা করে নেব। এই ছিল তাদের দিন শিখার আগ্রহ। আজকে জনসাধারণ দিন ইসলাম শিখার গরজই করতে চায় না। দিন সম্পর্কে না আকীদার জ্ঞান রয়েছে, না কোরআনের জ্ঞান রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নতের জ্ঞান রয়েছে। এই হচ্ছে অবস্থা অধিকাংশ মুসলিমের। সাহাবায়ে কেরাম
দের ছাত্ররা, তাবেইনরা, তাবেইনরা, তারা এইভাবে দিন শিখতেন আগ্রহের সাথে ফজরের আগে। আজকে আমরা ফজরে অনেকেই জাগতে পারি না, এই হলো অবস্থা। ফজরের আগে তারা এলম শিখার জন্য গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে বসে থাকতেন, অপেক্ষা করতেন। যখন বেরিয়ে আসতেন তিনি তখন সাথে হয়ে মসজিদে আসতেন। আবু মুসা আশআরী গিয়ে পৌঁছিলেন, লোকেরা অপেক্ষায় রয়েছে। জিজ্ঞাসা করলেন, আখারাজা আব্দুল্লাহ বিন মাসউদ? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেরিয়েছেন? আখারাজা আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান উপনাম ইবনে মাসউদের, তিনি কি বেরিয়েছেন? লোকেরা যারা অপেক্ষায় ছিল তার বলছেন না, এখনো তিনি বের হননি। অপেক্ষায় বসে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বিখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো রকমের বিরক্ত না করে, নক না করে সেখানে দরজার কাছে বসে পড়লেন। সম্মানিত ভাইয়েরা, তারপরে কিছুক্ষণ পরে যখন ইবনে মাসউদ ফজর নামাজের জন্য বেরোলেন, আর ফজর নামাজের পরে তিনি দার্স দেবেন, সেই সময় লোকেরা সাথে চলতে লাগলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, ইন্নী রাআইতু আনিফান আমরান ফিল মসজিদে, মসজিদে আমি কিছুক্ষণ আগে ভোর রাত্রে আজানের পূর্বে এমন একটি দৃশ্য দেখলাম যেই দৃশ্যটি আনকারতুহু, আমাকে আপত্তিকর মনে হইল, খারাপ লাগলো, কিন্তু আল্লাহর কসম করে বলছি মা রাআইতু ইল্লা খায়রান, বাহ্যিক দেখতে ভালো। বাহ্যিক দেখতে এমন নয় যে চুরি দেখলাম, ডাকাতি দেখলাম, অথবা কোনো অপকর্ম দেখলাম, বা কোনো এমন পাপ যেগুলো সামাজিক পাপ সেগুলি দেখলাম না। মসজিদে এমন একটি দৃশ্য দেখলাম, নতুন দৃশ্য, যে আনকারতুহু, বড়ই আমাকে আপত্তিকর মনে হইল, আর আমি সেটিকে খারাপ মনে করলাম, কিন্তু বাহ্যিক যা দেখলাম তা মনে হচ্ছে যে ভালোই। কি দেখলেন? বলছি, চলেন, রাস্তায় চলেন। বললেন যে, দেখেন, আমি দেখলাম যে মসজিদে গোলাকার হয়ে কয়েকজন করে এক একটি হালাকায় বসে আছে, আর কয়েকটি হালাকা মজলিস তারা কায়েম করেছে, আর প্রত্যেক মজলিসে অনুষ্ঠানে একজন মুরব্বী রয়েছেন পীর মুর্শিদ হয়ে, এবং সেই ব্যক্তি করছে কি, তাদেরকে বলছে যে তোমরা 100 বার করে আল্লাহু আকবার পাঠ করো। যখন সেটা হয়ে যাচ্ছে তখন বলছে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। যখন সেটা হয়ে যাচ্ছে তখন বলছে যে 100 বার করে সুবহানাল্লাহ পাঠ করো। এই কাজ করাচ্ছে। বাহ্যিক তো খারাপ লাগলো না, কিন্তু আমাকে যেন কেমন মনে হইল, আশ্চর্যজনক মনে হইল, এই জন্য ছুটে এসেছি। ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসাকে, যে তুমি কি বললে? বললেন যে আমি আপনার অপেক্ষায় কিছু বলিনি, চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে এসেছি যে আপনার মতটা জেনে নি যে আপনি কি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম দৃশ্য করতে দেখিনি, সাহাবায়ে কেরামদেরকে এই নিয়ম পদ্ধতি মোতাবেক এইরকম ভাবে আমি জিকির আজকার করতে দেখিনি গোলাকার হয়ে। আপনার অপেক্ষায় আমি চলে এসেছি আপনার কাছে আপনার পরামর্শ নেওয়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তাদেরকে বললেন না যে তোমাদের গুনাহগুলিকে তোমরা গণনা করো এবং একটু গুনাহ সম্পর্কে সতর্ক থাকো, আর তোমাদের নেকি যাতে নষ্ট হয়ে না যায় এই জন্য আমি তোমাদেরকে জামানত দিচ্ছি। সম্মানিত ভাইরা, তারপরে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছিলেন। পৌঁছার পরে কোনো একটি হালাকার সামনে, মজলিসের সামনে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আমাকে চেনে সে তো চেনে, আর যে চেনে না জেনে নিক যে আমি ইবনে মাসউদ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো বইতাম, স্যান্ডেল বইতাম, আল্লাহ রসুলের খাদেম। যে দেখো, আনতুম আহদা মিন মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ে আসা দিন, সেই দিনের অনুসারীদের চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত তোমরা, আও মুফতাতিহু বাবা দলালা, অথবা আরেকটি অবস্থা হইতে পারে, সেটি হচ্ছে যে তোমরা গুমরাহি পথভ্রষ্টতার দরজা খুলতে যাচ্ছ, যা এর আগে খোলা ছিল না। এই দৃশ্য যেখানে তাসবিহ আর তাহলিল হচ্ছে আর তাকবীর হচ্ছে, তা দেখে তিনি এই মন্তব্য করলেন। লোকেরা বলল, যারা ওইসব কাজ করছিল, ইয়া আবা আব্দুর রহমান ওয়াল্লাহি মা আরাদনা ইল্লাল খাইর, আল্লাহর কসম করে বলছে আমাদের উদ্দেশ্য তো সৎ, আমরা তো কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করিনি, নেকির উদ্দেশ্যই তো বিদাতে হাসানা। আজকালকার এক শ্রেণীর লোকেরা বলে যে না, ভালো বিদাতের বিদাতে হাসান রয়েছে, কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, ভালো বলে কিছু নেই। তাই বললেন আমাদের উদ্দেশ্য তো সৎ ছিল। বললেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উত্তরে যে, কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবাহু, অনেক লোকই আছে যাদের উদ্দেশ্য সৎ থাকে কিন্তু সততা পর্যন্ত পৌঁছিতে পারে না, গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছিতে পারে না, বরং পথভ্রষ্ট হয়ে যায়। মনে হচ্ছে যে তোমরা এখন গুমরাহির দরজা খুলছো। শোনো যে বেশি দিন হয়নি, এই তো অসংখ্য সাহাবায়ে কেরাম এখন মওজুদ রয়েছেন দুনিয়াতে, ওয়াসসাহাবাতু মুতাওয়াফিরুন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাপড় চোপড় ছিল, লিবাস পোশাক ছিল, এখনো
আর ছিঁড়ে গিয়ে নষ্ট হয়নি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলি পাত্র ছিল ব্যবহার করতেন আনিয়াতহু লাম তুকসার, সেগুলো ভেঙে যায়নি। আর তোমরা এইরকম কাজ করা শুরু করেছো, সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, এই রকমের কাজ করে তোমরা গুমরাহির দরজা খুলিও না। এই হাদিসটি ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি তার সুনানের কিতাব উল্লেখ করেছেন এবং সেই হাদিসটিকে সহি বলা হয়েছে। সম্মানিত ভাইরা, এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম যে যদিও সুবহানাল্লাহ পড়েন আর আল্লাহু আকবরই পড়েন, আল্লাহ ইল্লাল্লাহ পড়েন, কিন্তু যদি আনুষ্ঠানিকতা চলে আসে, বিশেষ একটি পদ্ধতিতে আপনি করেন যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবারা করেননি, তাহলে এটি হচ্ছে গুমরাহির রাস্তা খোলা। আপনি কি বলতে চান যে ওর চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছি, যে আমরা সাহাবে কেরাম চাইতে ভালো কাজ করছি? এটি তো কখনো নয়। তাহলে অবশ্যই গুমরাহির দরজা খোলা হচ্ছে। আজকে যে বিভিন্ন বিশেষ বিশেষ ওজিফা বিভিন্ন তরিকায়, তারপরে শুধু তাই নয়, কলবে বিভিন্ন রকমের তরিকা রয়েছে এসব জিকির করার, ছয় লতিফার জিকির, এছাড়া ফাস আনফাসের জিকির, আর খাফি আখফার কত কি যে রয়েছে, এসব মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান। সম্মানিত ভাইরা, এসব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেননি। সুতরাং মানব রচিত বিধান মেনে গুমরাহির পথে যেন না, যেই পথ আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক কথা বুঝার তৌফিক দান করেন এবং সহি সুন্নাত মোতাবেক আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ করার, তার জিকির আজকার করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন আল্লাহ পাকের জিকির দিয়ে জীবিত করেন এবং আমাদেরকে যেন পাপ থেকে আল্লাহ পাক মুক্ত করেন, সুন্নত মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।